আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। আজকে আমি দুধ আর পাউরুটি দিয়ে অসম্ভব মজার একটা মালাই রোল ডেজার্ট তৈরি করব। এই ডেজার্টটা দেখতে যতটা লোভনীয়, খেতে ভীষণ মজার। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এতটাই টেস্টি। যখন আপনারা এটা তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন এটার টেস্টটা কতটা। আর অতিথি আপ্যায়নে খুব সহজেই ঝটপট এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে। এখানে আমি মালাই রোলের জন্য প্রথমে মালাইটা তৈরি করব। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি মেপে মেপে 2 কাপ লিকুইড দুধ দিয়েছি। এরপর মালাইটা আরও ঘন আর টেস্টি করার জন্য আরও 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। আর এই মিষ্টিটা আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। এই মালাইটা তৈরি করতে এখানে আমি 1 টেবিল চামচ চালের গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে সুজিও দিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি একদম ভরে ভরে, আর দিয়েছি সামান্য একটু লবণ। আমি সবসময় মিষ্টিটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়ে থাকি, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে চালের গুঁড়া, দুধ আর চিনিটাকে ভালো করে মিক্স করে নেব। আর এই কাজটা কিন্তু চুলা অফ থাকা অবস্থায় করে নিতে হবে। তারপর ভালো করে মিক্স করে নেওয়ার পরে চুলার আগুনটা আমি অন করে হাই হিটে 2 মিনিট জাল দিয়ে নেব। যখন একটু ফুটে আসবে তখন আমি চুলার আগুনটা মিডিয়াম আঁচে করে দেব। আর অনবরত কিন্তু নাড়াচাড়া দিয়ে নিতে হবে, তা না হলে তলায় পড়ে যাবে, তাহলে এই মালাইয়ের টেস্টটা ভালো আসবে না। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো মালাইটাকে জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি। অনেকটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলার আগুনটা একদম লোতে করে দিব। তারপরে অনবরত নাড়াচাড়া দিয়ে আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। আমার মালাইটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো আমি নামানোর আগ মুহূর্তে এখানে আমি দিয়ে দিয়েছি আধা চা চামচ ঘি। মালাইটা রান্নার শেষ পর্যায়ে ঘিটা দিলে ঘিটার দারুণ একটা ফ্লেভার আসে, এটার টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এই তো হয়ে গিয়েছে। মালাইটাকে আমি আরও 2 মিনিটের মতো জাল দিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন মালাইটা কতটা ঘনত্ব। এই মালাইটা ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব। তো এরপর আমি চুলার আগুনটা অফ করে একটা সার্ভিং বলে এটাকে বেড়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি এটাকে একটা প্লেটে বেড়ে নিচ্ছি। এরপর আমি একই কড়াইতে মালাই রোলের উপরে দুধ দেওয়ার জন্য দুধটাকে জাল দিয়ে নেব। তো এখানে আমি 3 কাপ লিকুইড দুধ নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ চিনি। আর চিনিটা আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ভালো করে দুধ আর চিনিটাকে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দুধের ফ্লেভারটা আরও সুন্দর করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি সাদা এলাচের গুঁড়া। এই তো ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি দুধটাকে প্রায় 5 মিনিটের মতো জাল দিয়ে নেব। আর বেশি জাল দেওয়া নেওয়ার দরকার নেই, কারণ এখানে আমি যেহেতু গুঁড়া দুধ দিয়েছি এমনিতেই দুধটা ঘন হয়ে গিয়েছে। এই তো 5 মিনিট জাল দেওয়া নেওয়ার পরে আমি চুলার আগুনটা অফ করে দেব। এরপর এখানে আমি রোল তৈরি করার জন্য পাউরুটি নিয়ে নিয়েছি। তো এখানে আমি যতগুলো রোল তৈরি করব ততগুলো পাউরুটি নিয়ে নেব। এরপর একটা বেলুন দিয়ে চেপে চেপে এই পাউরুটিগুলোকে বেলে নেব। যত সম্ভব একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মালাই রোলটা দেখতে সুন্দর লাগবে। এই তো সবগুলো পাউরুটি আমি বেলুনের সাহায্যে একদম পাতলা করে বেলে নিয়ে নিয়েছি। এরপর আমি একটা চাকুর সাহায্যে আমি সাইডের ব্রাউন কালারের যে অংশটা, ওই অংশগুলোকে স্লাইস করে কেটে নেব। এই তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো পাউরুটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি রোল তৈরি করব। তো এখানে আমি রেডি করে নেওয়া পাউরুটি থেকে 1 পিস পাউরুটি নিয়ে এর ভিতরে আগে থেকে তৈরি করে নেওয়া মালাই দিয়ে তারপরে রোল তৈরি করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার মালাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা ঘন হয়ে গিয়েছে। এভাবে করে আমি প্রত্যেকটা পাউরুটি পিস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে রোল তৈরি করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি মালাই রোলগুলো সেট করার জন্য একটা সার্ভিং বল নিয়ে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সার্ভিং বলে এক এক করে সবগুলো মালাই রোলগুলো দিয়ে তুলে সাজিয়ে নিচ্ছি। এরপর আমি আগে থেকে জাল দিয়ে নেওয়া দুধগুলো উপর দিয়ে ঢেলে দিচ্ছি। আর দুধটা কিন্তু একদম ঠান্ডা দেওয়া যাবে না, কুসুম গরম থেকে একটু বেশি গরম দিয়ে দিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন দুধটা দিয়ে দেওয়ার পরে আমি এর উপরে একটু গার্নিশিংয়ের জন্য
কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি। মালাই রোলের আরও সৌন্দর্যটা বাড়ানোর জন্য উপর দিয়ে আমি কিশমিশ দিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে, তাই না? আর দুধটা দিয়ে দেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন দুধটাকে কতটা চুপসে নিয়েছে আর তুলে নরমও হয়ে গিয়েছে। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আর এই মালাই রোলটা ফ্রিজে রেখে খেতে আরও বেশি ভালো লাগে। এই যে দেখুন, আমি আপনাদেরকে একটা মালাই রোল কেটে দেখাচ্ছি কতটা তুলতুলে আর নরম হয়েছে। ইনশাল্লাহ আশা করি আজকের আমার এই মালাই রোল রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, সহজও লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।